মানববন্ধন কর্মসূচি দিয়েছে। আপনারা জানেন আমি নেতৃবৃন্দরা বক্তৃতা করেছে, আমি দীর্ঘ বক্তব্য করব না। দুইটি বিষয় আমি সাংবাদিক ভাইদের সামনে তুলে ধরব। এক, কওমি মাদ্রাসার জাতীয় বোর্ড, বেফাকুল মাদারেস মাদ্রাসা এবং আল হায়াতুল উলিয়াল জামিয়ার যে নেতৃবৃন্দ রয়েছে, তথাকথিত সেই নামদারি মুফতি ফয়জুল্লাহ আনাস মাদানী এবং উবাইদুর রহমান খান নদভী, এই বিতর্কিত তিন ব্যক্তিকে অনতমি বিলম্বে ব্যাপক থেকে অবসরণ করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলছি, হাটহাজারী মাদ্রাসা থেকে সেই আনাস মাদানীকে বরখাস্ত করা হয়েছে, বিতাড়িত করা হয়েছে। লালবাগ মাদ্রাসা থেকে সেই তথাকথিত বিতর্কিত মুফতি ফয়জুল্লাহ 5 আগস্টে, আমি যতদূর জানি 5 আগস্টে গণঅভ্যুত্থানের ছাত্রভাইরা যখন মিছিল করার জন্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করেছিল, এই মুফতি ফয়জুল্লাহ সেটাকে ছাত্রভাইদেরকে ধমিয়ে দিয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওবায়দুর রহমান খান নদভী এই মুফতি ফয়জুল্লাহ আনাস মাদানীকে অনতমি বিলম্বে এই হায়ার পরীক্ষা থেকে, ব্যাপক বোর্ড থেকে বিতাড়িত করতে হবে। আমার 2 নম্বর দাবি হচ্ছে, এই কাজে গণঅভ্যুত্থানে যে বিপ্লব সংগঠিত হয়েছে, স্কুল কলেজের ইউনিভার্সিটি ভাইরা জীবন দিয়েছে, তাদের শর্ত ছিল বৈষম্য দূর করা, তাদের চাকরির ব্যবস্থা ছিল সরকারের কাছে, সরকারি চাকরি তাদের ব্যবস্থা ছিল, কিন্তু কওমি মাদ্রাসার সরকারি কোনো চাকরির ব্যবস্থা হয়নি, সরকারি কোনো চাকরির ব্যবস্থা থাকে না। এরপরেও কওমি মাদ্রাসা থেকে 74 জন শহীদ হয়েছে। 74 জন আমার কওমি ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমি উপদেষ্টা সরকার মণ্ডলকে বলতে চাই, এই কওমি মাদ্রাসার ভাইরা নিঃস্বার্থে জীবন দিয়েছে। আপনারা যারা দায়িত্ব রয়েছেন কওমি মাদ্রাসার সনদ। আজকে আমাদের 2টা দাবি নিয়ে এখানে আমরা দাঁড়িয়েছি। একটা দাবি হচ্ছে মৌলবী পতিত ফেসিবাদের দোসর মৌলভী উবাইদুর রহমান খান নদভী সহ মুফতি ফয়জুল্লাহ এবং আনাস মাদানী, এই হচ্ছে একটা দাবি। তাদেরকে বেফাক বোর্ড থেকে অনতিবিলম্বে তাদেরকে বিদায় করতে হবে, অপসারণ করতে হবে। আরেকটা দাবি হচ্ছে আমাদের হায়াতুল উলিয়ার মাস্টার সনদকে কার্যকরী বাস্তবায়ন করার দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা দেখতে পেয়েছি বিগত 16 বছর আওয়ামী লীগ কিভাবে আমাদেরকে নির্যাতন করেছে, প্রত্যেকটা সেক্টরের মানুষকে কিভাবে তারা নির্মমভাবে নির্যাতন করেছে, প্রতিটি সেক্টরের মানুষকে, সেটা বিএনপি হোক, জামাত হোক, আর আমাদের হেফাজতের নেতৃবৃন্দকে, আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আমি বলবো না আওয়ামী লীগ দোষ করেনি, আওয়ামী লীগ আমাদের ক্ষতি করেনি, আমাদেরকে আরো বিভিন্ন মানুষ, আমাদেরকে নাস্তিক ব্লগার আমাদেরকে ক্ষতি করেনি। তার থেকেও আমাদেরকে যারা সব থেকে বেশি কষ্ট দিয়েছে, যারা সব থেকে বেশি নির্যাতন করেছে, তারা হচ্ছে আমাদের ভেতরের মানুষ,